बेईमान तेरा नबी बेईमान तेरा কেমনে তাকে শহীদ দিয়া কাহাতের নবী একবার আসিয়া দেখা দেন দে কাহাতের নবী দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী আমার কোথায় রইলেন লোকাইয়া দেখা দেন দে কাদের নবী একবার আসিয়া দেখা তুমি আমার গল্পে আঘাত করে না কেন রে নবীর নামটা যখন মুখে লয়ে আমার দিলের মধ্যে যখন আমি লয়ে তোমার পাতলের একটা আমার সহ্য আমার লাগে না আমার শরীরের মধ্যে ব্যথা লাগে না আমি তার ভাই মদিনা বাবার নাম করার সাথে সাথে আমার জিহ্বা শীতল হয়ে যায় তোমার পাতলের আঘাতটা আমার গায়ের মধ্যে লাগে না আল্লাহু আকবার আমার মতন আমার মতন অপরাধী কেমন পর্যন্ত নবীর সাহায্যে আমি শেষ করতে পারবো না আমার হুজুর কেবলার পাশে বসে আমি গাছি করবো না ও আমার দুয়ারে আপনারে আপনাকে আমি কুরআন পাঠাইলাম নবীর সাহায্যের জন্য আমি হাসর মাঠে আমি যাইব আমার নবীর সাহায্যের জন্য এই জন্য আমার আল্লাহ আমি তো আল্লাহ কোরআন পাঠাইছে নবী কিছু নাতে আসল সাজাবে নবীর সামনে বোঝাতে আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাতে আল্লাহ আসল সাজাবে নবীর সামনে বোঝাতে বলে বলা সুবহানাল্লাহ আর তোমার হাতে জন্মায় ইয়া রাসূলুল্লাহ আমার নবীর মহব্বত আমাদের অন্তরে কারণ করা দরকার নাই আরো জোরে করা নাই সেইভাবে যদি নবীকে ভালোবাসতে পারে পাগল হইয়া নবীকে যদি জীবন দিতে পারে বেলালের মতো যদি জীবনটা দিতে পারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি জীবনটা দিতে পারে সেটা আলী কারামার মতো যদি জীবনটা দিতে পারে উমর ফারুকের মতো যদি জীবনটা দিতে পারে উসমান বিন রাদিয়াল্লাহু তাআলার মতো জীবনটা দিতে পারে আমি শুনে আমি তোমার কসম করি না যাই ও আমার তোমারে আমার বলে তারা আল্লাহর ভালোবাসে কিছু ইমানদার না আল্লাহর ইবাদত করলে আপনি ইমানদার না আল্লাহর কিরাম করলে আপনি ইমানদার না যদি আমার নবীর দালাল চাইতে অতি বেশি ভালো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হইতে পারবেন না কারণ আমি যখন হাসরের ময়দানে চলে যাবো এইভাবে হাসরের মাঠটা কান্দাইবো আল্লাহ বলবো হাসরের মাঠটার মধ্যে তোমাদের বিচারের কাজ শুরু হয়ে যাবে একদিন আমি আদম নবীর আওতার আমরা হাসরের দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি আমি দৌড়াইয়া আদম নবীর কাছে যাইবো দিয়া বলবো আদম নবী গো তুমি আমারত করাই আনো না আমরা প্রতিপদ থেকে বাঁচাও না ওরকম হাসরের জমিন দিলে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার ইয়া সাদিকুল হাকিম আল্লাহ নাকি গানাত হয় মায়া স্নেহ মমতা ওদিকে হবে না কার জন্য স্বাধীনতা আয়া হাকারে কইলা যাবে জমি পিপাসায় পাতিয়া মাটি মগ্ন হলে পালে ওখান দিনে লাগি বেশেছে আদমের আওলাদ খাল দিয়া জানাইতে তারা তাদের করিয়া আদমের করে বিপাপি করে গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার চিল্লায় কন্যা আল্লাহু আকবার হাসরের দিনে আপনি আমি যতর বাপন ধন্য আপনি আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আদম নবীর কাছে যাইব আদম নবীকে বলা লাগা আমি তোমাদেরকে করাতে পারবো না এই কথা আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এ তোমার বাবা আল্লাহ তোমার পারে গদের মনোনি করতে কেমন আসো হাসরের মাথা আমার কেমন জমি হইব মাথার আদর সুন্দর থাকবে পাগল পার হয়ে যাইবে বেউস
নবীরা যাইবেন আপনি এদিন সালাত পাওয়ার জন্য আদম নবীর কাছে যাইব কারণ আমরা হইলাম আদমের আওলাদ আমরা আদম নবীর কাছে যাইব আদমের খোদা আমি পারতাম না ইব্রাহিম নবীর কাছে যাইব ইব্রাহিম নবীও পারতেন না মুসা নবীর কাছে যাইব ঈসা নবীর কাছে যাইব এই মুহূর্তে আমরা কোনো নবীর কাছে দর্শন পাইতাম না ঈসা নবীকে এই মুহূর্তে দাউদ তোমরা সামনে আম্বিয়া সায়াতের প্রতিনের নবী দিনের আম্বিয়া শেষ রাতিয়া কানতে আছেন উম্মতের লাগি আর দূরে কোন না যারা বলে খান